আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের সাথে এদের এত যুদ্ধ খেলার শখ কেন? কেন রে বাবা? শান্তিতে আছো, যুদ্ধ ছাড়াই শান্তিতে আছো, ভালো আছো, সুখে আছো, স্বাচ্ছন্দ্যে আছো। কোনো হতাহত মৃত্যু, মানে পাকিস্তানের মতো এরকম আহ, এক বছরে 1600 সেনা নিহত হয়, সাধারণ জনগণ মারা যায়, মানে অন্যদেরকে মারে। এই ধরনের অশান্তিতে কেন থাকতে মন চায়, এটা আমার বোধগম্য নয়। মানে এক একজন এক এক রকম, মানে সরকারি দায়িত্বে থাকা, মানে রাজনৈতিক দলে থাকা বিভিন্ন লোক, মানে ঘুরে ফিরে যারা জীবনে একটা আতশবাজি, পটকাবাজি, যে আমরা বিয়ের সময় আগে যে বাজি ফুটাইতাম, ওই বাজি ফুটাইছে কি না এটাও সন্দেহ আছে। কোনো সময় মশা মেরেছে কি না তাতেও আমার সন্দেহ আছে। এরা মানে বক্তব্যের ক্ষেত্রে মাইক হাতে পেলে এদের বক্তব্য শুনলে মানে মনে হয় যে কি করে ফেলবে। দিন শেষে যে ছোট হয়ে ছোট লোকের মতো আবার মাথা নত করে তার কাছেই যেতে হয়, এটা এটা একটা খারাপ বিষয়। যে ভেবেচিন্তে কথা বলা উচিত। যাই হোক, কেন এই কথা বললাম, কয়েকজনের মানে এই বিগত কয়েক মাসে 4-5 মাসের বক্তব্য যদি আমি আপনাদেরকে তুলে ধরি বা আপনাদেরকে জানাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে মাথায় কি আছে এবং কীভাবে কি চিন্তা করে, কি যোগ্যতা আছে। মানে না ভেবে ভাবে মাইক্রোফোনটা হাতে পেয়েছি। হয়তো বা বাংলাদেশের কিছু মানুষ যারা ভারত বিদ্বেষী, তাদের মন আকর্ষণ করতে, তাদের মানে দৃষ্টি আকর্ষণ করতে, তাদের কাছে ভালো সাজতে, দেশের ক্ষতি আয় হোক, এর কারণে যে কি খেসারত যাবে বা কি খোয়াতে হবে বাংলাদেশের, এসব মানে ভূত ভবিষ্যৎ না ভেবে বক্তব্য দিয়ে ফেলে। যেমন একজন বলছেন, পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ করলে যুদ্ধ ঘোষণা করা হবে। চিন্তা করেন যে পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ করলে যুদ্ধ ঘোষণা করা হবে। তিনি বলেছেন শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী, ডিএমপি কমিশনার। তিনি মানে ঢাকার যে অবস্থা, সেখানেই পরিবেশ পরিস্থিতি সামাল দিতে যে হিমশিম খেয়ে ফেলেন, সেখানে শিক্ষক সাংবাদিকদের উপরে এলোপাতাড়ি লাঠিচার্জ করতে হয়, টিয়ারশেল মারতে হয়, সাউন্ড গ্রেনেড মারতে হয়। তিনি ভারতের সাথে যুদ্ধ ঘোষণা করে ফেলবে, মানে শুনতেও কেমন লাগে। আর উনি একজন সরকারি দায়িত্বপ্রাপ্ত লোক, ওনার এইসব কথা কি সাজে? এগুলো কিন্তু ভাবার বিষয়। মানে সরকারি লোক বক্তব্য দেয় রাজনৈতিক নেতার মতো, এরকম হিংসে এখন বর্তমান সময়ে অবস্থা। আরেকজন ব্যক্তি, উনি প্রতিবেশী রাষ্ট্র যদি সামরিক শক্তি দেখাতে চায়, আমরা সামরিকভাবেই তাদের মোকাবেলা করব, আমরা বাংলাদেশের জনগণকে একটা সেনাবাহিনীতে পরিণত করব, বলেছেন হাফিজউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। দেন সব জায়গায় যুদ্ধ যুদ্ধ। এর মধ্যে এই যে সম্প্রতি এই কথাগুলো বলেছে। এর আগে আপনারা জানেন জামাতের মানে তাহের সাহেব, উনি মার্কিন যুক্তরাষ্ট্র যে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের আলো বাতাস খেয়ে বা ওখানকার শাকসবজি মানে ডাইল ভাত বা গোশ মানে খেয়ে ওনার মাথা মনে হয় বিগড়ে গিয়েছিল। উনি বলছেন যে আমাদের গায়ে 1971 সালে যে তকমা ছিল, যে রাজাকারের তকমা, যে কালিমা লেগেছিল, সেই কালিমা আমরা এখন ভারতের সাথে যুদ্ধ করি, অর্থাৎ ভারতের সাথে যুদ্ধ করে আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা হয়ে আমরা মানে দেখিয়ে দেব। এবং বাংলাদেশের 50 লক্ষ তরুণ নাকি মানে ভারতের সাথে যুদ্ধ করতে তারা প্রস্তুত। তারা ভারতের সাথে কি করবে? যুদ্ধ করবে। যুদ্ধ করে মানে তারা প্রকৃত মুক্তিযোদ্ধার স্বাদ গ্রহণ করবে। এরপরে আপনারা জানেন হাঁসফাঁস মানে আছে, এরপরে সাসফাস আছে, মানে আরও কত নতুন রাজনৈতিক দলের। এরপরে কর্নেল অলি আহমেদ নাকি এক আছে মাথা মোটা, মানে ইনি মুক্তিযোদ্ধা বীর উত্তম খেতাবপ্রাপ্ত। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে মুক্তিযোদ্ধার বিরোধী এবং বিরোধীই আমার তার মনে হয়। মুক্তিযুদ্ধের এত ক্ষতি, এত কিছু, এত অপমান হয়েছে, তার কোনো দিন কোনো বক্তব্য দেখা যায় না। সে মানে বক্তব্য তার এলোপাতাড়ি 400 ইন্টিজার বলে 420 মার্কা বক্তব্য দিয়ে থাকে। এরপরে আরও মানে গণ অধিকার পরিষদ আছে, আরও যে রাজনৈতিক দলগুলো আছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন ভারতের সাথে যুদ্ধ। আর এই ধরনের কথাবার্তা যখন হচ্ছে, তখন ভারতের সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা বাংলাদেশে এসে ঘুরে যাচ্ছে, বারবার দফায় দফায় আসছে,
তখন তারা এই ধরনের বক্তব্য দিচ্ছে। কিন্তু দিন শেষে যে তাদের এটুকু উপলব্ধি করা উচিত যে মানে কার সাথে জীবনে পটকাবাজি ফোটাইছেন। এর আগে একসময় আপনারা জানেন যে ৯ ঘন্টায় না ৯ দিনে ভারতকে মানে নিশ্চিহ্ন করে দেওয়ার মতো এই যে সাবেক জেনারেল সদস্যরা তারা বলে বসে থাকে। এরপরে আর এক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান না কি যেন, তিনিও দেখি সেদিন ভারতের সাথে যুদ্ধ ঘোষণা করে বা যুদ্ধ করবে, তাদেরকে দেখে নেবে, এ করবে, তা করবে। দিন শেষে যেই দেখি যে সেই ইলিশ পাঠায়, সে চাইল নিয়ে আসে, সেই ম্যাঙ্গো পাঠায়, সে আবার দেখলাম এখন ওই বিমান মিতালি, বন্ধন, মৈত্রী এই 3টি ট্রেন চালু করার জন্য ভারতের কাছে আবার চিঠি পাঠাবে। সব কিছু মেলায় মানে মানে এই যে জনগণ, এই যে রাজনীতিবিদদের কেন যে তাদের এত যুদ্ধ ভাব, এত কেন যে, কারণ তারা জানে যে এদের সাথে যুদ্ধে লাগলে তারা 5 দিনও টিকতে পারবে না। টিকার মতো যোগ্যতা, ক্ষমতা কোনো কিছুই তাদের নেই। আরে ভাই, বিদেশ তোমার সাহায্য করতেছে, না করলে তুমি কী করবা? এই ইউক্রেনের মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্য করতে চায়, বর্ডানি তো খাচ্ছে, রাশিয়ার বর্ডানি তো সে বছরের পর বছর খাচ্ছে, তাদের জনগণ মারা যাচ্ছে। কি ঘোড়ার ডিম করেছে? এই যে ইসরায়েলের কথা ভাবেন, এই যে গাজার কথা ভাবেন, কি ঘোড়ার ডিম করেছে এই উন্নত রাষ্ট্রগুলো। এরকম নিজের শক্তি সামর্থ্য নেই, যোগ্যতা নেই, কেন এত ভারতের সাথে যুদ্ধ ভাব দেখান? কেন শান্তিতে আসেন? প্রতিবেশী দেশগুলোর বড়ানি খাইতে, মাইর খাইতে কি ভালো লাগে না? প্রতিবেশী এর আগেও তো আমরা অনেক কিছু দেখেছি, এ বয়কাট সে বয়কাট। এখন আর বয়কাট কেন? এখন দাও এই যে দাও এইসব এখন চিন্তাভাবনা কেন? এসবগুলো বলে নিজেদেরকে একটা মানে ভালো পজিশন থেকে খারাপ পজিশনে, খারাপ অবস্থানের দিকে নিয়ে যাওয়াটা আমার কাছে আপাদমস্তক একটা বলদামি, বোকামি, গাধামি ছাড়া আর কিছুই মনে হয় না। একটু হুঁশ জ্ঞান করে কথা বলা উচিত, কারণ ভাষাতে মধু, ভাষাতেই বিষ। এই ভাষার কারণে অনেক মানে ক্ষতির সম্মুখীন আমাদেরকে হতে পারে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।